या या ये छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं। कंधे से आते हैं और हमें ले जाते हैं। अरे भाई, मैं पागल नहीं हो गया हूँ, मैं पागल नहीं हूँ। अरे क्या है ना, मैंने बॉर्डर 2 देख लिया है, उसका क्रेंज अभी तक रह गया है। তো চলিয়ে আজকে আমরা কথা বলবো বর্ডার 2 মুভিকে নিয়ে। ভাই, দেখে আসার পর থেকে না আমি পুরো একদম ক্রেঞ্জে চলে এসেছি, ক্রেঞ্জে। ভাই बॉर्डर 2 दिमाग से ही नहीं जा रहा है। তো ভাই, তো চলিয়ে বাদ कर लेते हैं, মানে কথা বলে নি আমাদের বর্ডার 2, যেটাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল হয়েছে আমাদের বরুণ ধাওয়ালজি। খারাপ দিক দেখে নেবো এবং কিছু ভালো দিক দেখে নেবো। তো চলো দেখা যাক। ভাই প্রথমে ভালো দিকে আসি। এখানকার যে আমরা বরুণ ধাওয়ানের যে যতটা ট্রোল করেছিলাম বরুণ ধাওয়ানকে, যে ভালো অ্যাক্টিং করতে পারবে না, খারাপ অ্যাক্টিং, ক্যা স্মাইল হে ভাই, ওর থেকে অনেকটা বেটার করেছে বরুণ ধাওয়ান। মানে খারাপ করিনি, মোটামুটি ভালোই করেছে। আর যে একটা ক্রেঞ্জ ছিল বর্ডার 2 কে নিয়ে, সেই ক্রেঞ্জটা কোথাও গিয়ে একটা হারিয়ে যাবে, সেটা আমরা নেগেটিভ দিক থেকে গিয়ে তোমাদেরকে বলবো। আর এখানে যে কাস্টিং করেছে আমাদের সানি দেওয়ানকে, সানি ধাওয়ান, সরি কি সব বলছি। তো ভাই সানি দেওয়ানকে যে কাস্টিং করছে একদম পারফেক্ট কাস্টিং ছিল। কোথাও কোথাও সেটাও আমাদের কেমন একটা লেগেছে, সেটাও তোমাদের এখানে বলবো নেগেটিভ পয়েন্টে। আর এখানে মোটামুটি একটা যে ইমোশনালটা ছিল, ইমোশনাল অ্যাঙ্গেল যেগুলো দেখানো গেছে সেটা খুব ভালো দেখানো হয়েছে। এবং যে সানি দেওয়ানের যে মা হয়েছিল, সে খুব সুন্দর একটা অ্যাক্টিং করেছে। যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো যেগুলো দেখানো গেছে খুব সুন্দরভাবে হয়েছে। এবং যে যুদ্ধটা দেখানো গেছে এবং যে কাহিনীটা দেখানো গেছে, স্ক্রিপ্ট রাইটিংটা খুব আমার বেটার মনে হয়েছে। কিন্তু এটা লেন্দি হয়ে গেছে, মুভিটা একটু বেশি লেন্দি হয়ে গেছে। সেটা 2.5 ঘন্টার মধ্যে মুভিটা চলে আসতো। আর এখানে যে বর্ডার 2 এর যে গানটা ছিল সন্দেশে আতে হে, এই গানটা তো মানে ছোট থেকে শুনছি ভাই। আমার হবার যখন আমি ছোট একদম কুচ্ছি, তখন মুভিটা বেরিয়েছিল। তো তারপর আমি গিয়ে শুনেছিলাম যখন আমি 12, 13, 14, 15, 16 বছরে, তখন আমি মুভিটা দেখেছিলাম। তখন আমার খুব ভালো লেগেছিল। আর এখন এই মুভিটা দেখেও মোটামুটি ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তবে বর্ডার 1 যেটা ছিল সেটার তুলনায় ভাই কোথাও না কোথাও এটা অনেকটাই কম হয়েছে, মুভিটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো সেটার পরে আসছি। আর এই যে বর্ডার 2 যে গানগুলো ছিল, শুধু যে বলবো যে বর্ডার 2 এর মেইন যে গানটা ছিল সন্দেশে আতা হে, এই গানটাই যে খুব সুন্দর সেটা নয়, প্রত্যেকটা গানই কিন্তু সব এই মুভিটার মধ্যে সুন্দর হয়েছে। হ্যাঁ, গানগুলো কোথাও কোথাও কাট হয়ে গেছে, সেটা একটু খারাপ লেগেছে। আর তো চলো এবার আসি এটার নেগেটিভ পয়েন্টে। ভাই এটা যে ভিএফএক্স গুলো দেখানো হয়েছে না, কেমন একটা দেখানো হয়েছে, মনে হয় সবকিছু কার্টুন কার্টুন হচ্ছে, সবকিছু ফলস এরকম দেখে মনে হয়েছে। আর একটা মনে হচ্ছে যে দিনের বেলায় শুট করে রাতের বেলায় করে দিয়েছে, এরকম একটা মনে হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে সানি দেওয়ান ভাই, এত কিসের চিল্লানো। হ্যাঁ, কোথাও প্রথম প্রথম একটু ভালো লাগছিল, ও ই করছিল, সেটা ভালো লাগছিল। কিন্তু তারপরে কোথাও গিয়ে খুব ইরিটেটিং লাগছিল ভাই, খুব ইরিটেটিং লাগছিল ভাই। মনে হচ্ছিল আমি গিয়ে দিয়ে আসি দুঘা, এতটাই ইরিটেটিং লাগছিল লাস্টের দিকে। আর এই মুভিটা দেখতে দেখতে যে যুদ্ধ সিনটা ছিল প্রচুর লেন্দি করে দিয়েছে ভাই, শুধু ভাই এতটাও ভালো নয়, একটু কমানো উচিত ছিল যুদ্ধ সিনটা, লাইন একটু কাট করা উচিত ছিল। আর হয়ে গেছে মুভিটা অনেকটা লেন্দি হয়ে গেছে, 3.5 ঘন্টা, মানে 3 ঘন্টা 16 মিনিটের মুভি এখনকার মানুষ এতটা দেখতে চায় না ভাই। এখন সবকিছু শর্টসে চলে এসেছে, মুভিটা 2.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারতো। কিছু সিন কাট যেত এখানে, যেমন সানি লিওনের চিল্লানোটা একটু কম দিতে পারতো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে যুদ্ধ যে লাইন ছিল, যুদ্ধ যে সিনটা ছিল, সেখানে একটু কাট করে যুদ্ধটা একটু ছোট করে দেওয়া উচিত ছিল, কারণ ভাই এত দাদা 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 ভালো লাগছিল না। আর একটা ভাই মোটামুটি ক্যারেক্টারগুলো ভালো শ্যুট করিনি এই মুভিটার মধ্যে। মানে অন্য যদি কাস্টিং করতো সেখানে আই থিঙ্ক বেটার তারা করতে পারতো। এখানে নস্টালজিটা আমি কোথাও পাইনি গো, আমার এটা একটুখানি ফ্যাকাসে ফ্যাকাসে লেগে গেছে মুভিটার মধ্যে। তো যাই হোক, এটাই হচ্ছিল আমাদের বর্ডার 2, যতটা আমরা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে অনেকটা ডাউনফল হয়ে গেছে। কই নেই, আপনার বতন কা মুভি চলো দেখিয়ে। আর সবাই যে এক্সপেকটেশন নিয়ে যাচ্ছে বর্ডার 1টার মতনই হবে, সেই এক্সপেকটেশন নিয়ে যাবে না, হ্যাঁ যাবে, যে হ্যাঁ মুভি দেখতে যাচ্ছি সেই হিসাবে চলে যাবে। তো এই মুভিটাকে আমার এক্সপেকটেশন থেকে আমি যে রেটিং দেবো সেটা হচ্ছে 2.5, কারণ খারাপ ভালো আছে কিছুটা মিক্স। খুব এক্সপেকটেশন না করে মুভিটা দেখতে যেতে পারো। আমার মতো এত এক্সপেকটেশন করে জীবনে মন ভেঙে জোরমার হয়ে যাবে। তো যাও দেখে আসো, কেমন লাগছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কি করছো সত্যি ভাই। বাই বাই, জয় হিন্দ।